যেটা দেখলাম অত্যন্ত বাজে। রুম একদমই পরিষ্কার নয়, রুমের কোনায় ঝুল রয়েছে। তো গাড়ি আমাদের ছেড়ে দিল বাজে ঠিক 6:10, একদম রাইট টাইমে গাড়ি ছেড়েছে। বাবা হোটেল খুঁজতে বেরিয়ে যায় এবং আমরা একটা ভালো হোটেল পেয়ে যাই, যেটার নাম হচ্ছে গদাধর রিসোর্ট। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমি ঋতুজা চলে এসেছি আমার আরেকটা ব্লগ নিয়ে। আর তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো কিসের ব্লগ আসতে চলেছে। হ্যাঁ, আমরা যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি আমরা? পুরী। তো শুরু করছি পুরী ব্লগ। অনেক দিন বাদে আবার ব্লগ করছি, প্রায় 1 মাস বাদে। মাঝখানে তো ব্লগ করা হয়নি, কারণ ঠিক ব্লগ করার মতো মুড ছিল না। অনেক ছিল, অনেক বিয়ে বাড়ি ছিল, বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল, তাও ঠিক ব্লগ করার মোমেন্টামটা পাইনি বলে ঠিক ব্লগ করতে পারিনি। তো এই পুরী ট্রিপটা থেকে আমি আবার রিজিউম করছি ব্লগ। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। হ্যাঁ, তো আমরা পুরী যাচ্ছি, কিন্তু পুরী যাচ্ছি আমরা কালকে, কিন্তু ব্লগটা আজকে শুরু করলাম কারণ কালকে আমরা খুব আর্লি মর্নিং বেরিয়ে যাচ্ছি। 4:45টার সময় গাড়ি আসার কথা, কারণ আমরা যাচ্ছি বন্দে ভারতে। আমাদের ফার্স্ট টাইম বন্দে ভারতে এক্সপিরিয়েন্স হতে চলেছে। তোমাদের কার বন্দে ভারতে কীরকম এক্সপিরিয়েন্স একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর আমার কিরম লাগলো না লাগলো তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে। তো এখানে চলছে লাস্ট মিনিট গুছানো, ওখানে একটু ঘুরে বেড়াচ্ছে। তো আমরা পুরী যাওয়ার জন্য খুব এক্সাইটেড, তাই তো? আরও নতুন জুতো কিনেছে। কি জুতো কিনেছি দেখা? এই যে এটা পরেও কালকে যাবে, তাই তো? তো এখন 12:30 বেজে গেছে। আমি এখন বসে বসে নেল পালিশ করলাম, গোছানো কমপ্লিট। যেটা বললাম যে লাস্ট মিনিট গোছানো চলছে, কিন্তু গোছাতে গিয়ে দেখলাম বেশ অনেক জিনিস গোছানো বাকি ছিল। তো যাই হোক, গোছানো কমপ্লিট, এখন শুয়ে পড়বো। কালকে ভোর ওঠা, যেরকম বললাম। তো বন্দে ভারতের টিকিট আমরা জানুয়ারি 2 মাস আগেই টিকিট কেটেছিলাম। কত কি টিকিট পড়লো বাকি সব ডিটেলস আমি পরে শেয়ার করে দেবো, ভালো করে দেবাশিসের কাছ থেকে জেনে নিতে হবে। তো এখন গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং। আজকে হচ্ছে কি আমাদের পুরী যাওয়ার দিন, আর আমরা ট্রেনে উঠে গেছি। এই যে এখানে দেওয়া আছে বাকি সবাই, মানে মা, বাবা, বেটু বলু, দিদা, মাসি, মেজো মা, বেটি, চিট্টি আর দাদা, সবাই আছে। আরও 6টা কামরা পরে। তো এই যেহেতু দিদা মাসির টিকিটটা পরে কাটা হয়েছিল, দুটো একটু আলাদা হয়ে গেছে, তো ওখানে আমি আর দেওয়া বসেছি। বেটু আপাতত মা বাবার কাছে আছে, দেওয়া যাচ্ছে ওর জলের বোতল দিতে। তো ভেবেছিলাম তো ট্রেনে ওঠার আগেও ব্লগ করবো, কিন্তু এত সব তাড়াহুড়ো হয়ে গেল, আর করার সুযোগ পাইনি। তো এখন হচ্ছে ব্লগটা শুরু করছি। তো গাড়ি আমাদের ছেড়ে দিল বাজে ঠিক 6:10, একদম রাইট টাইমে গাড়ি ছেড়েছে। আমাদের কাছে চলে এসেছে বেটু দুধ খেয়ে নিল। এবার চেষ্টা করবো বেটুকে একটু ঘুম পাড়ানো। আর আমাদের কিন্তু জলের বোতল দিয়ে গেছে, আর নিউজ পেপারও দিয়ে গেছে। আমরা নিয়ে বাংলা নাগাদ আমাদের দিয়ে গেছে একটা বিস্কুট আর মশলার চা। আমরা গরম জলটা এখন নিয়ে নিই, যেখানে এই চাটা গুলতে হবে, ওটা একটু পরে বেটু ঘুমিয়ে পড়লে নেব। চাটা ভালো লাগছে না, বিস্কুটটা ভালো। দুটো বিস্কুট ছিল একটা প্যাকেটে। বাজে এখন ঠিক 7:40, আর ট্রেন ঢুকে গেল খড়গপুর স্টেশনে। ট্রেন কিন্তু একদম রাইট টাইম আছে। তো এখন অবধি ভালোই যাচ্ছে। বেটু চলে গেছে আবার মা বাবাদের কাছে। এখানে আমরা অনেক চেষ্টা করে ঘুম পাড়াতে পারিনি, তো ওকে একটু এখানে দিয়ে আসা হলো। আমিও একটু বাদে যাব মা বাবাদের ওই C5-এ, আর তখন ট্রেনটাও তোমাদের দেখাবো, এক্সিকিউটিভ কোচটাও দেখাবো। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে, কিন্তু আমি মায়েদের সাথে দেখা করে এসে তারপরে এটা খুলছি। যাই মায়েদের কামরায়, C5 একটা প্যান্ট্রি। এখান দিয়ে দেখতে কিরকম লাগছে একটু তোমাদের সাথে শেয়ার। যদিও ট্রেন এখন স্পিড নেয়নি, স্লো চলছে। খড়গপুর থেকে সোজা বেরিয়েছে। এরকম দরজা নিজে নিজেই খুলে যাবে, সেন্সার আছে। ঢুকছি এক্সিকিউটিভ কোচ। এখানে এরকম চেয়ার 360 ঘোরানো যায়। চেয়ারগুলো একটু বেশি প্রিমিয়াম, এই আর কি। আর ওই 360 ঘোরানো যায়, এটাই একটা যা ফেসিলিটি।
পরপর দুটো এক্সিকিউটিভ কোচ, এখানে টয়লেট আছে, এদিকে ওয়েস্টার্ন স্টাইল, এদিকে ইন্ডিয়ান। বেশ পরিষ্কার ওয়াশরুম। আর ঢুকবো তুমি বাইরে যাবে? ট্রেন চলছে? ট্রেন গাড়ি চলছে? ওই যে দিদা ফল খাচ্ছে। ঠিক আছে, ডিম এতগুলো ডিম একসাথে খাচ্ছিস? চিট্টি আর দাদা কই? এই চিট্টি আসছে তো, এখানে সবাই একসাথে আছে। খড়গপুর ঢোকার সময় আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছিল। ফ্রেঞ্চ ফ্রাই, অমলেট আর কড়াইশুঁটি, গাজর। এটা আমরা আগে খেয়ে নেবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে বাজে লাগবে। আর বাদ বাকিগুলো একটু পরে খাচ্ছি। কেক, দেওয়া খাচ্ছে জ্যাম পাউরুটি, কিন্তু আমি খাবো বাটার দিয়ে। এখানে একটা হ্যান্ড স্যানিটাইজারও আছে। ভালো লাগছে? প্রচন্ড ঠান্ডা। ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন ছিল? এয়ার ফ্রায়ারে করার মতো ছিল, একটু শুকনো শুকনো আর নুন ছাড়া। ট্রেন ঢুকলো ভাদ্রাকে। এখন কটা বাজে? ঘুরিতে দেখতেই পারি না কটা বাজে। 9:35 বাজে, 5 মিনিট আগেই ঢুকে গেছে। আর বাকি আছে 2 কিলোমিটার বাকি আছে। ও আচ্ছা, ঢোকেনি। আর বালাসরে ঢুকেছিল 9টা বাজে 5 নাগাদ। বালাসরে ঢুকেছিল, ওটাও টাইম মতোই ঢুকেছিল, তখন বেডটু কোলেছিল বলে দেখাতে পারিনি। তো সোফার এরকমই চলছে, একটু বোরিংও লাগছে। বোরিং লাগছে তো? খুব ভালো লাগছে, বোর লাগছে। তোমার কেমন লাগছে ট্রেন গাড়ি চড়তে? কেমন লাগছে? হ্যাঁ, ভয় ভয়। বেটুর ভয় লাগছে। বেটু কিছুতেই পটি করতে পারছে না, বেটুর এত ভয়। মামা ফোন করেছিল। বাজে এখন 10:05, আমরা পৌঁছলাম যাজপুর। এরপরে কোথায় যাবো? কটক। এখন বাজে কটা? 11:30 আমরা ঢুকে গেছি ভুবনেশ্বর। এর আগে কটকের ডায়েরি ছিল ট্রেন, এরপরে খুর্দা, তারপর ডিরেক্ট পুরী। বেটুগুলো ঘুম দিয়ে উঠে গেছে। এখন ট্রেন চলছে 129 কিলোমিটার/আওয়ারে। এটাই আপাতত হাইয়েস্ট। আমি আর একটু বেশি আশা করেছিলাম। আর কিছুক্ষণেই আমরা পুরী ঢুকে যাব। আর এখানে আমরা বসে থাকতে থাকতে হাঁপিয়ে গেছি, খালি নামি করছি। আমরা পৌঁছে গেছি পুরী। এই যে বেটি, এই যে চিট্টি, আমরা ম্যাজিক গাড়িতে উঠে গেছি। বাকিরা আসছে, পেছনে দিদা একটু আস্তে আস্তে হাঁটছে, তো সবার আসতে একটু লেট হচ্ছে। আমরা এখানে অর্ধেক লাগেজ তুলে ওয়েট করছি ম্যাজিক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে সবাই গাড়িতে উঠে গেছে। জয় জগন্নাথ বলো, মজা হচ্ছে? আমরা এখন হোটেলে যাচ্ছি। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল। হোটেলের নাম লাইট হাউস ইন। গিয়ে তারপরে হোটেলটা দেখাচ্ছি আর হোটেলের ব্যাপারে আরো বলছি। তো আমরা ঢুকে গেছি হোটেল রুমে। এইটা আমাদের রুম। পরে ভালো করে রুম টুর দিয়ে দেবো। একটু আগে ফ্রেশ হয়ে নি। আর এখান থেকে কি সি ভিউ আছে চেক করি এখনো, দেখা যাক। বাবারে কিছু খুলতে না, আমি খুলতে পারছি না, দেবা আসলে খুলবে ওখানে। তো একটু ফ্রেশ হয়ে নি, তারপরে তোমাদের হোটেল ইনফরমেশান আর বাদ বাকি যা যা ইনফরমেশান আমার মিস হয়ে গেছে সব শেয়ার করছি। আমরা ফ্রেশ হয়ে সবাই এখন লাঞ্চ করতে বেরিয়েছি। এই যে সবাইকে দেখো, হাই বলো। এই যে বাকি লোকজন আগে চলে গেছে, আমরা গিয়ে মিট করব। সবার খুব খিদে পেয়েছে, তো দেখি কোথায় লাঞ্চ করা যায়। ওই যে যাচ্ছে বেটু বলু আছে, মা ওই যে, তা বেটু বলুকে দেখাচ্ছি। এই যে বেটু বলু, বেটু বলু টাকা টাকা। আমরা হাঁটতে হাঁটতে খেতে এলাম এখানে সুইট ফ্যামিলি রেস্টুরেন্ট। ভেতরে যাওয়া যাক।
এখানে রাজ বল চিট্টি কেমন লাগছে? আমি আর চিট্টি ব্ল্যাক ব্ল্যাক একটু বেশি গরম আছে। হোটেলটা ভালো লেগেছে? স্পোর্টসের চ্যানেল আর ম্যাচও দেখতে পাবো না, তাই ঠিক। হোটেলের ব্যাপারে পরে কথা বল। তো লাঞ্চ কমপ্লিট করে আমি আর দেবো একটু বিচে এসে বলছিলাম, একটু বাদে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি সমুদ্রটা। এখানে এখন প্রায় সানসেটের টাইম হয়ে এসেছে। এই কিন্তু এদিকে তো সানরাইজ হয়। হ্যাঁ, সানরাইজটা সমুদ্রের উপর দিয়ে হবে। আর আমরা কি সানরাইজ দেখতে আসতে পারি? হ্যাঁ, নট শিওর, চান্স খুবই কম। তো লাঞ্চ সেরে আমরা সমুদ্র পাড়ে এসে বসলাম। আমাদের সন্ধ্যেবেলায় হোটেল চেঞ্জের প্ল্যান আছে। সেই হোটেলের ব্যাপারে আজকে না, ও কালকে সকাল, আজকে রাতটা তো থাকবে। ও আচ্ছা, কালকে আমরা অন্য হোটেলে চলে যাচ্ছি। তার কারণ বিস্তারিত হোটেলের ব্যাপারে তোমাদের সাথে পরে শেয়ার করছি আলাদা একটা ভিডিও করে। তো আপাতত আমরা একটু গোল্ডেন আওয়ার এনজয় করছি, তোমাদের সাথে এখন দেখাচ্ছি। দেখো আমরা যেখানে হোটেলে আছি সেই সামনে আছে, হোটেল থেকে এটা দেখা যায়, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই জায়গাটা হচ্ছে কি খুব একটা ভিড় নেই, সর্বদারের মতো বেশি ফাঁকাই আছে, কিন্তু একেবারে শুনশান না, লোকজনও আছে আবার ফাঁকাও আছে, বেশ ভালো লাগছে। ভালো লাগছে। যদিও আমার অফিসের একটু কাজ ছিল, কিন্তু দেবা বললো আমি বিচে যাব, তো আমি দেবার সাথে বিচেই আসতে চেয়েছিলাম, মিস করতে চাইনি অপরচুনিটিটা। তো চলে আসলাম, দেখি সন্ধ্যেবেলা গিয়ে পুকুরের কাছে সেরে নেবো। দেখো না, দেখো এখানে উঠরাই ক্যামেল রাইড হচ্ছে, এই রাইড করছে ও গোল্ডেন রিট্রিভারটাকে দেখা। কারণ যা মজা দেখাই, খুব এনজয় করছে। সে আর স্নান করে আসে। যেহেতু এদিকটা একটু ফাঁকা আছে, এগুলো সম্ভব। স্বর্গদ্বারের কাছে এটা হলে লোকজনের ধাক্কা খেয়ে যাবে। ওই যাবার বানাতে গেল। ওই দেখো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, ওই যে প্যারাগ্লাইডিং হচ্ছে। এটাকেই প্যারাগ্লাইডিং বলে তোদের? আমি জানি না, নট শিওর, আমি যতদূর জানি এটাকেই প্যারাগ্লাইডিং বলে। তো আমার কোনো আইডিয়া ছিল না যে পুকুর এখানেও এগুলো হয়, এরকম ওয়াটার স্পোর্টস হচ্ছে। ওখানে আমি একটা ইউজ দেখলাম, অনেকগুলো কিছুই হয়, তো বেশ ভালো লাগছে। ল্যান্ডিং টাইমে আমার দেখতে বেশি ভালো লাগে, যে তখন যদি আমরা থাকি তো তোমাদের সাথে শেয়ার করবো। থাকতে না পেরে আমরা নিচে চলে এসেছি, এখানে বেটি চলে এসছে, মা চলে এসছে। পুরীতে আসলেই আমি যেটা খাই, ওই যদি তারা আসছে, পুরীতে আসলেই আমি প্রতিবার যেটা খাই বিচের থেকে মদনমোহন মিষ্টি, সেটা এবার খেয়ে নিলাম। তখন ব্লগ করতে পারিনি, এখন মা নিচ্ছে, দেখাচ্ছি। এই যে 1 পিস 10 টাকা, আমার তো খুব ভালো লাগে খেতে। আর ওই যে দিদারাও এসে গেছে, দূরে দেখা যাচ্ছে না, পরে আসলে দেখাচ্ছি। হ্যালো হ্যালো মা, ভালো লাগলো? আমি সামুকের খোলো। অনেকক্ষণ জলের মধ্যে হইচই করে পা ভিজিয়ে এখন আমরা সবাই মিলে একটু চা খাচ্ছি, চা আর বিস্কুট। তো বাড়িতে গিয়ে একটু অফিসের কাজ ফাজ সেরে আবার আমরা চলে এসেছি, এখানে সবাই আছে। এই যে বাবা, এই যে বেতু, হাই বলো, একটু হাই বলো। ওলে বাবারে, এখন এখানে আমরা খাবো মোমো। গুড মর্নিং সবাইকে। আজকে পুরীতে আমাদের ডে 2। তো এখন আর কিছুক্ষণের মধ্যে আমরা এই হোটেলটা ছেড়ে নতুন হোটেলে যাব, তারপর থেকে কন্টিনিউ করছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো আজকে আমাদের ডে 2 পুরীতে। কালকে ব্লগটা আর শেষ করা হয়নি, খেয়ে দিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, একটু টায়ার্ড ছিলাম। কালকে ভোর 4টের সময় উঠেছিলাম। তো আজকে আমরা সকাল সকাল জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে দিয়েছি, ওখানেও ব্লগ করা হয়নি। ওখানের একটা ক্লিপ হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো, মন্দিরের ভেতর তো আর ফোন এলাও না। তো আজকে আবার বিকেল বিকেল চলে এসেছি আমরা সমুদ্র করে এনজয় করতে। আর আজকে কিন্তু আমাদের সাথে পেটুও এসেছে।
দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো কে এসেছে আজকে, বেটু। কিন্তু বেটু একটু নামতে ভয় পাচ্ছে। দীঘায় ও যতটা এনজয় করেছিল এবার একটু ভয় পাচ্ছে, যদিও ওকে নেমেছে, ওর প্যান্টও ভিজে গেছে। বেটু হাই করো, বেটু হাই করো। বেটু উঠে। এখন চলে এলো, এতক্ষণ ছিল না। যেহেতু আমাদের এবারে কোনো সাইট সিইং এর প্ল্যান নেই, তাই আমি ব্লগটাকে আর কন্টিনিউ করছি না। যদি সেরকম দেখানোর মতো কোথাও যাই বা সর্বদার মার্কেটিং টার্গেটিং করি, তাহলে আমি শর্টস বানিয়ে দিতে পারি। আদারওয়াইজ ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। আর হোটেলের যে ঘটনাটা ঘটেছিল তোমাদেরকে বলবো বলেছিলাম, ওখানে ওরা এমন করছে। হোটেলের যে ঘটনাটা ঘটেছিল তোমাদেরকে বলবো বলেছিলাম, সব রকম ইনফরমেশন দেবো বলেছিলাম, সেটা আমি আলাদা একটা ভিডিও করে ব্লগে দিয়ে দেবো। টাটা। হ্যালো, তো আমরা চলে এসেছি বাড়িতে। হ্যাঁ, পুরীতে আমরা সেরকম একটা সাইট সিইং করিনি, একটু গুপ্ত বৃন্দাবন, মাসির বাড়ি, পিসির বাড়ি গেছিলাম, যেগুলো দেবা একটা ভিডিও বানিয়েছে, ওটাতে তোমরা দেখতে পাবে। আর তাছাড়া লাইট হাউসের শর্টসটা অলরেডি চ্যানেলে আছে, যারা দেখোনি তারা দেখে নাও, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। তো যে ইনফরমেশনগুলো দেওয়া বাকি ছিল, আমি বলেছিলাম আলাদা একটা ভিডিও করে বলে দেবো, তো তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। প্রথমে আসি ট্রেনের কথায়। তো তোমরা দেখতেই পেয়েছো, আমরা গেলাম হচ্ছে গিয়ে বন্দে ভারতে। আর সেটা ট্রেনের টিকিট পড়েছিল আমাদের 1100 করে পার হেড প্লাস জিএসটি। আর যেগুলো তোমরা জানোই যে 6 জনের টিকিট একসাথে কাটা যায় অনলাইনে যদি কাটো, এক্সেট্রা, ওগুলো আর আলাদা করে কিছু বলছি না। তো যাওয়ার ট্রেন আমাদের ছিল 6টা 10-এ। আমাদেরকে সেখানে চা দিয়েছিল, প্রথমে ব্রেকফাস্ট দিয়েছিল, সবই তোমরা ব্লগে দেখতে পাবে। আর ফেরারটা ছিল ওখান থেকে 1:50-এ, যেটাতে আমাদের লাঞ্চ দিয়েছিল, বিকেলে স্ন্যাক্স দিয়েছিল, আর চা তো দিয়েই ছিল। এগুলো তোমরা ব্লগে তো ফেরারটা দেখতে পাবে না, যাওয়ারটা দেখতে পাবে। এবার আসি হোটেলের কথায়। তো তোমরা ব্লগে দেখতেই পেয়েছো যে আমরা যে হোটেলটায় ফার্স্টে গেছিলাম পুরীতে, পরের দিন আমরা হোটেল চেঞ্জ করে অন্য হোটেলে গেছিলাম। কেন অন্য হোটেলে গেছিলাম? কারণ আমাদের তরফ থেকে যে ভুলটা হয়েছিল, এখান থেকে আমরা হোটেলটা বুক করার পরে হোটেলের রিভিউ চেক করিনি। শুধু সমুদ্র থেকে কতটা দূরে, মানে বিচ থেকে কতটা দূরে, এটাই চেক করেছিলাম, যেটা কিনা ঠিক ছিল। বিচের একদম কাছেই ছিল হোটেল। ব্যালকনি থেকে ভিউ খুব সুন্দর ছিল। দোতলা থেকে একটু ব্লক ছিল, কিন্তু 3তলা থেকে খুব সুন্দর ভিউ ছিল, সেটা তোমরা ব্লগে দেখতেও পাবে। তো বাবার চেনা জানা একজন আছে, উনি পুরীতেই থাকে, উনি ওই হোটেলে আগে কাজ করতেন, তো উনি বুক করে দিয়েছিল, আমরা রিভিউ টিভিউ কিছু চেক করিনি। কিন্তু গিয়ে যেটা দেখলাম, অত্যন্ত বাজে। রুম একদমই পরিষ্কার নয়, রুমের কোনায় ঝুল রয়েছে। বেসিক, মানে একটা মানুষ চেক ইন করার আগে যে বেসিক পরিষ্কারগুলো করে সেগুলোও করা হয়নি। ঝুল রয়েছে, ফ্যানে ঝুল, বিছানার চাদরে নোংরা, বালিশের ওয়ারে নোংরা, দেয়াল নোংরা। আমার কাছে ভিডিও যদি আমি পাই আমি দিয়ে দেবো। তাছাড়া ফ্যানটা যখন চলছে বিভৎস আওয়াজ হচ্ছে, আর এমনভাবে দুলছে না, মানে মনে হচ্ছে এই পড়ে যাবে। তো আর আমাদের রুমটা, স্পেশালি আমি আর দেবা যে রুমটায় ছিলাম, ওখানে একটাও প্লাগ পয়েন্ট কাজ করে না। রুমের মাত্র একটা লাইট জ্বলছে, বার্নাল নয়। তো এরকমই খারাপ অবস্থা ছিল, যেখানে থাকা সম্ভব ছিল না। রিসেপশনে যখন আমরা বলি যে এইগুলো অসুবিধা হচ্ছে, এরকম কেন, তো তখন ওরা কোঅপারেটও করেনি, ওদের বিহেভিয়ারও খুব একটা ভালো ছিল না। ইভেন দেবা যখন বলে যে ফ্যানের এরকম অবস্থা, তখন দেবাকে বলে যে আপনাদের তো এসি রুম, ফ্যান চালানোর কি দরকার। তো এরকম টাইপের ওদের রিয়াকশান ছিল। তো ওখান থেকে আমরা একদিন থেকেই পরের দিন, মানে সেদিনই বাবা হোটেল খুঁজতে বেরিয়ে যায়, এবং আমরা একটা ভালো হোটেল পেয়ে যাই, যেটার নাম হচ্ছে গদাধর রিসোর্ট। তো সেটা কন্ট্যাক্ট নাম্বারও আমি স্ক্রিনে দিয়ে দেবো। সেটাও বিচের বেশ ভালোই কাছেই ছিল। আমরা পরের দিন সেখানে শিফট করে যাই। আমি বলে রাখি, দ্য লাইট হাউস ইনের রুম রেন্ট ছিল হচ্ছে গিয়ে পার ডে 2400 টাকা। তো 2400 টাকার একটা হোটেল রুমে ওরকম সার্ভিস তো একদমই এক্সপেক্টেড নয়। আমি 800 টাকার হোটেলেও থেকেছি, আমি 50,000 টাকার হোটেলেও থেকেছি। তো কীরকম রুম রেন্টে কীরকম সার্ভিস পাওয়া উচিত, সেটা এক্সপিরিয়েন্স আমার ভালো মতো আছে।
পরের যে হোটেলটা গেছিলাম আমরা, সেখানের বিহেভিয়ার তো খুবই ভালো, আমরা খুব খুশি হয়েছিলাম ওনাদের বিহেভিয়ারে। আর রুমও ঠিকঠাক ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ভিউ ফ্রন্ট রুম থেকে ভিউও ভালো ছিল। যেখানে ফ্রন্ট রুমের রুম রেন্ট ছিল হচ্ছে কি 2700 টাকা পার ডে, আর যেগুলো ব্যাক সাইডে মানে যেখান থেকে তুমি বিচ ভিউ পাবে না, সেগুলো রেন্ট ছিল হচ্ছে 2200 টাকা। তো সেখানে সার্ভিস খুব ভালো ছিল, শুধু সেখানে আমরা ইলেকট্রিক কেটেলটা পাইনি, কিন্তু ওরা বলেছিল যে যখনই গরম জল লাগবে ওদেরকে আমরা বলেছি, ওরা গরম জল করে দিয়ে দিয়েছে, যেহেতু বেটুর জন্য আমাদের একটু গরম দরকার হয় গরম জলের। হ্যাঁ, তো এই ছিল হোটেলের এক্সপিরিয়েন্স। গদাধর রিসোর্টে আমাদের ভালো এক্সপিরিয়েন্স, আমি রেকমেন্ড করব। আমি রুম টুরটা, আমার রুম টুরটা দেওয়া বাকি ছিল, আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। আমরা ছিলাম 131 নাম্বার রুমে, আর পাশের রুমে ছিল দিদা মাসি, পেছন দিকে মা বাবা, ওইদিকে মেজুমারা ছিল, আমি আমাদের রুম টুরটা দিয়ে দিচ্ছি। তো ঢুকেছিল এখানটায় ডাস্টবিন, ওয়ার্ড্রপ, খুলে দেখিয়ে দিচ্ছি, যেগুলো আমরা পরে যাব, সেই লাস্ট কয়েকটা জামা একটু রাখা আছে, ওয়াইড অ্যাঙ্গেলে করি। তারপরে ছিল ড্রেসিং টেবিল, এখানে টেবিল মতো, টিভি, আর এইখানে ছিল সুন্দর বড় একটা জানালা। দিদাদের ঘরে এই জায়গাটায় হচ্ছে কি ব্যালকনি, কিন্তু আমাদের উইন্ডো, যেখান থেকে আমরা খুব সুন্দর সমুদ্র দেখতে পাচ্ছি। এই যে ক্যামেরায় অত ভালো দেখা যাচ্ছে না, বাট খালি চোখে সমুদ্র কিন্তু খুব ভালোই দেখা যাচ্ছে, কাছেই লাগছে। এখানে ছিল একটা সাইড টেবিল, আর এই যে বেড। যেহেতু আমরা চেক আউট করবো, এগুলো একটু রুমের কন্ডিশনটা একটু অ্যাভয়েড করো। এখানে ছিল সোফা, টেবিলটা সোফার সামনে থাকে, বাট এখানে সাইডে রেখেছে, আমরা অত ইউজও করিনি, তাই অত লাগেনি। আর এই ছিল বাথরুম, যেটা ছিল বেশ পরিষ্কার, ভালো এবং বড়। তো এই ছিল আমাদের রুম। এই ছিল ট্রেনের এক্সপিরিয়েন্স আর হোটেলের এক্সপিরিয়েন্স। যদিও পুরী ট্রিপ নতুন কিছু নয় বাঙালিদের কাছে, তবুও আমি ব্লগ শুরু করার পরে ট্রিপে যা যা এক্সপিরিয়েন্স হলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো, আমি অবশ্যই বলে দেবো। টাটা।